নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্র্যাশ গার্ড নিয়ে। ক্র্যাশ গার্ড কি তোমার গাড়িতে লাগার দরকার? তোমরা যদি ট্যুরিং করো, অনেকে আমরা গাড়ি কেনার পরপরই ক্র্যাশ গার্ডের জন্য খোঁজ করতে থাকি। তো সত্যি কি ক্র্যাশ গার্ড আমাদের দরকার? আর যদিও দরকার হয়, তাহলে কি টাইপের ক্র্যাশ গার্ড আমাদের নেওয়া উচিত, যার জন্য আমাদের গাড়ির এক্সেসিভ ওয়েটটা না বেড়ে যায় বা গাড়ির চ্যাসিসের কোনো ক্ষতি না হয়। আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো। তো উইদাউট এনি ডিলে চলো ভিডিওটা শুরু করি এবার। ঠিক আছে, ভিডিওটা এন্ড পর্যন্ত পুরোটা দেখো, উইদাউট দেখো, তাহলে তোমাদের গাড়ির জন্য সঠিক ক্র্যাশ গার্ডটা চুজ করতে তোমাদের খুব সুবিধা হবে। সো অ্যাজ পার মাই নলেজ এইটুকু বলতে পারি যে ক্র্যাশ গার্ডের কিছু টাইপস আছে। যেমন হচ্ছে কিছু হচ্ছে স্টান্ট করার জন্য কিছু ক্র্যাশ গার্ড থাকে, যেগুলো মোটামুটি এরকম একটু লম্বা টাইপের করে থাকে। আর কিছু আছে অফ রোডিং এর জন্য, কিছু আছে ট্যুরিং এর জন্য। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কথা বলছি আমার গাড়ির ক্র্যাশ গার্ড নিয়ে। আমি লাগিয়েছি হাইপার রাইডারের টাইপ 2 ক্র্যাশ গার্ড, যেটাতে আমার এখানে আমার বডি পার্টটাও এখানটা পুরোটা প্রোটেক্ট করছে, প্লাস তার সাথে ইঞ্জিনটা এখানে পুরোটা প্রোটেক্ট করছে। ঠিক আছে, ইঞ্জিনের যে লোয়ার পার্টটা আছে সেটা প্রোটেক্ট করছে। তো আমি মেনলি আমার মেজর ফোকাস হচ্ছে ট্যুরিং। ওকে, তো ট্যুরিংয়ের জন্য আমার কাছে এই ক্র্যাশ গার্ডটা খুবই ভালো। অন দ্য সেম টাইম কেউ যদি অফ রোডিং বেশি করে, তার জন্য কিন্তু এই ক্র্যাশ গার্ডটা একদম ভালো না। বিকজ এই ক্র্যাশ গার্ডটার জন্য গাড়ির অন্তত 7 থেকে 8 কিলো ওয়েট বেড়ে গেছে। আর অফ রোডিংয়ে কী করতে হয়, গাড়িটাকে হালকা রাখতে হয়। সো আমার ক্ষেত্রে কিন্তু এটা আমার অ্যাডভান্টেজ দিয়েছে। বিকজ অফ এই ওয়েটটার জন্য গাড়িটা আমার হাই স্পিডে আরও বেশি ক্রুজ করতে সুবিধা হয়, স্টেবিলিটিটা আরও বেড়ে গেছে। প্লাস আমি এখানে আমার যে সাইডের একটা ব্যাগ আছে সেটা মাউন্ট করতে পারি। আমার একটা সুন্দর প্রোটেকশন দিয়েছে বলতে পারো এখানে। আমি যখন লাস্ট সিকিম রাইডে গেছিলাম তখন গাড়িটা একবার ফল হয়েছিল, সেখানে দেখতে পারো এখানে কিছু স্ক্র্যাচেস আছে। তো সেই ইম্প্যাক্টগুলো গাড়িটা নিয়ে নিয়েছে। আর মাথায় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্র্যাশ গার্ড যখনই চুজ করবে, ক্র্যাশ গার্ডের মাউন্টিং পয়েন্ট যেন সেভারেল হয়। একটা মাউন্টিং পয়েন্টের উপরে যখনই ক্র্যাশ গার্ডটা থাকবে, তখনই কি হয়ে যাবে, যখন একটা ইম্প্যাক্ট আসবে সেই ইম্প্যাক্টটা পুরো একটা মাউন্টিং পয়েন্টের উপরেই যাবে। আর সেই মাউন্টিং পয়েন্টটা কিন্তু থাকে চ্যাসিসের উপরে। তো চ্যাসিসটা ভেঙে যাওয়ার তখন চান্সেসটা খুব বেশি হয়ে যায়। সো এখানে আমার টাইপ 2 এর ক্র্যাশ গার্ডটাই যেটা চান্সেস পেয়েছি, সেটা অনেকগুলো মাউন্টিং পয়েন্ট আছে। সো এবার ক্লোজ লুকে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল মাউন্টিং পয়েন্টগুলো দেখো, এখানে চ্যাসিসের সাথে একটা মাউন্ট হয়েছে, দেন এখানে আছে আরেকটা, এখানে আছে, এখানে আছে, প্লাস এই দুটোকে একে অপরের সাথে একটা সাপোর্ট দেওয়ার জন্য এখানেও কিন্তু জয়েন্টটা আছে। ঠিক আছে, সো কোনো যদি ইম্প্যাক্টটা যখন হবে, ঠিক আছে, সাপোজ গাড়িটা আমার এদিকে পড়ে গেল, তখন কিন্তু গাড়ি এটা পুরো যে প্রেশারটা, পুরো যে ইম্প্যাক্টটা আছে সেটা কিন্তু আমার এই চ্যাসিসের উপরে পড়ছে না, এটা দু সাইডে ইম্প্যাক্টটা নিয়ে নিচ্ছে। সো এক্ষেত্রেও এখানে ক্র্যাশ গার্ডটা বেশ ভালো কাজ করেছে। আর এখানে আমার স্লাইডার একটা দেওয়া আছে, যেখানে এটাও কিছুটা ঘষা খেয়ে গেছে আমার। ঠিক আছে, এটাও ভালো ইম্প্যাক্ট নিয়ে নেয়। ওভারঅল যদি গাড়ির লুকটা বলি, গাড়ির লুকটা কিন্তু এটা লাগানোর পর একটা বাল্কি লুক এসছে, তোমরা দেখতে পাচ্ছ একটা বাল্কি লুক ক্যারি করছে গাড়িটা এখন আমার। প্লাস তার সাথে হাইওয়েতে যখন আমি ক্রুজ করছি, 100+ যখন ক্রুজ করছি, তখনও কিন্তু আমার গাড়ির স্টেবিলিটিটা অনেকটা ইনক্রিজ হয়েছে। সো এবার দামের কথা বলা যাক। দাম যদি বলাই, এটার দাম হচ্ছে 5,999, প্লাস 350 রুপিস হচ্ছে শিপিং চার্জ লাগবে যদি তুমি ওয়েবসাইট থেকে অর্ডার করো। আর যদি তুমি কলকাতা আশেপাশে থাকো বা কলকাতায় তোমার বাড়ি আছে, তাহলে তুমি কলকাতার ফিলিক্স কাস্টম থেকে নিতে পারো। লেক টাউনে ওদের আছে, শপ আছে। তো সেখানে তুমি 5,999 পেয়ে যাবে। আর ফিটিং চার্জটা তারা এক্সট্রা নেবে, মোটামুটি 300 টাকা মতো হয়তো ফিটিং চার্জ নেবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি বলবো অফলাইনে আনাটাই বেটার। সো এটা ছিল আমার হাইপার রাইডারের ক্র্যাশ গার্ডের একটা ছোট্ট একটা ওভারভিউ। কেমন লাগলো তোমরা বলতে পারো। হ্যাঁ, যদি রাইড কোয়ালিটির কথা বলি, অ্যাডজাস্ট হতে কিছুদিন একটু সময় লেগেছে। ঠিক আছে, তারপরে মোটামুটি 1 সপ্তাহ যখন তোমার বাইক চালানো হয়ে যাবে, তখন এটার সাথে তুমি ইউজ টু হয়ে যাবে। আর তখন আর কোনো প্রবলেম আসবে না। প্রথমে একটু হেভি ফিল হবে যে হ্যাঁ আমার গাড়িটা হঠাৎ করে একটু হেভি হয়ে গেছে, বাট তারপরে কিন্তু আর কোনো প্রবলেম আসবে না। ইনফ্যাক্ট ট্যুরিংয়েও কোনো প্রবলেম আসবে না। সুন্দরভাবে এটা নিয়ে তুমি ট্যুর করতে পারবে আর নিশ্চিন্তভাবে থাকতে পারবে যে তোমার বডি প্যানেলগুলো, এই জায়গাগুলো কোনো ইম্প্যাক্ট হবে না। ঠিক আছে, সো মাথায় রেখে এই ক্র্যাশ গার্ডটা নেওয়ার সময় একটা জিনিসই মাথায় রেখো, যদি তোমার বেশিরভাগ অফরোডিং এর মানে ইচ্ছা থাকে, অফরোডিং করবো আমি বেশি, ট্যুর আমার কম,
দেন তুমি এই ক্র্যাশ গার্ডটার জন্য যেও না, তুমি অন্য জানা বা কিছু যেতে পারো, সেখানে ক্র্যাশ গার্ডটা একটু পাতলা হয় আর একটু হালকাও আছে সেটা। আর সবচেয়ে ভালো তুমি যদি স্টক থেকে যাও। আর তোমার যদি ম্যাক্সিমাম যদি ট্যুরিং, যেমন আমার 80% ট্যুরিং, আর বলতে পারো মোটামুটি 20%-এর মধ্যে 10% অফ রোডিং আর 10% আমার সিটি রাইড। তো আমার জন্য এটাই বেস্ট লেগেছে, তা আমি এটা নিয়েছি। বাই দ্য ওয়ে, আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একবার লাইক করে দিও। তো চলো, আবার পরে কোনো একটা ভিডিওটা দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।